আপনি কি এটা বলতে চাইছেন যে এখন এই যে বিজেপি রয়েছে এখনকার সময়ের বিজেপি, সেই বিজেপির পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয়, বা এই বিজেপি তৃণমূলকে আদৌ সরাতে চায় না? না না, বিজেপি সরাতে চায় কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন। সে প্রশ্নে আজকেই যাব না, কিছুদিন বাদে হয়তো আমি যাব। বিজেপি তৃণমূলকে হারাতে চায় কিনা এটাই গভীর প্রশ্ন, সিপিএম বা কংগ্রেস নয়। এবার এই প্রশ্ন তুললেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কার্যত নিজের দলের সরকারের দিকেই আঙুল তুলেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না। আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে। সে উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি, এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার এই জন্য কিচ্ছু করেনি। ২১-এর বিধানসভা ভোটে ভরাডুবির পর প্রচারে হিন্দিভাষী নেতাদের ওপর জোর দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিল রাজ্য বিজেপির একাংশ। এবার ২৬-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে হিন্দি বলয়ের নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই হিন্দি বলয় থেকে এখানে পশ্চিমবঙ্গে নেতা এসে এসব ভোট করানো যাবে না। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ, তাদের অভিমান, এসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না। পশ্চিমবঙ্গের মানুষ, তাদের চিন্তাভাবনা এটা বাকি ভারতের, উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না। তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব, এটা একটা অবাস্তব চিন্তাভাবনা। এসব করে কিছু হবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন শিক্ষা দুর্নীতির বিভিন্ন মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক রায় গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল। একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছিলেন তিনি। এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখছিলেন এটা হলো অভিজিৎ গাঙ্গুলি, মানে আমাদের কলকাতা হাইকোর্টের এক্স বিচারপতি। মানে এক্স বলতে কি, তিনি এখন আর বিচারপতি পদে নেই, তিনি সেখান থেকে রিটায়ার করে গেছেন বা তিনি তার পদটি ছেড়ে দিয়েছেন। অভিজিৎ গাঙ্গুলি যে কথাটি বললেন, কথাটা কিন্তু খুবই মূল্যবান আর খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলার জন্য। বাংলায় যারা বিজেপি করে, যারা বাংলায় বিজেপি নিয়ে আর কি খুব মানে মেতে উঠেছে, সবাই ভাবছে যে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে, এই ভিডিওটা কিন্তু শুধু তাদের জন্য। আচ্ছা, অভিজিৎ গাঙ্গুলি কি বললো? অভিজিৎ গাঙ্গুলি যে কথাটি বলেছে সেই কথাটি হলো, তার মানে যদি আমরা দাঁড় করে তাহলে এরকমটাই হয় যে আমাদের পশ্চিমবাংলায় বিজেপি চায় না ক্ষমতায় আসতে। ঠিক আছে, ভালো করে বুঝবেন। ঠিক আছে, তারপরে কেউ আজেবাজে কমেন্ট করবেন না। ঠিক আছে, আগে বিষয়টা আমি বোঝাচ্ছি, ভালো করে বুঝুন, তারপরে এসে কমেন্ট করবেন। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলতে চাইছে যে আমাদের বাংলায় বিজেপি চায় না যে আসতে। এবারে কেন চায় না বিষয়টা দেখুন। যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা দেখেছিলাম যে গতবার ভোটের আগে কিন্তু সে তার কাজের মেয়াদ ছিল, মানে সে কিন্তু রিটায়ার করার তার সময় হয়, তারও প্রায় 1 বছর আগে তিনি আর কি রিটায়ার করেছেন। কিসের জন্যে? কি পশ্চিমবাংলায় একটা ক্ষমতায় আসার জন্য এবং পশ্চিমবাংলায় ভালো দিন আনার জন্য বা ভালো কিছু করার জন্য। আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্ট থেকে এমন অনেক রায় বেরিয়েছে যেগুলোতে আমাদের পশ্চিমবাংলায় অনেক উপকার হয়েছে। তো তিনি ভেবেছিলেন যে হয়তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে যদি তিনি রাজনীতিতে আসেন, রাজনীতিতে আসার পরে হয়তো তিনি একটু নতুন কিছু বা একটু অন্য টাইপের ভালো কিছু করতে পারবেন বা মানুষের সেবা করতে পারবেন, সেই দিক থেকে তিনি কিন্তু রাজনীতিতে এসেছিলেন। কিন্তু তিনি আসার পরে, এতদিন পরে তিনি যেটা বুঝলেন, মানে তার রাজনীতির প্রেক্ষাপট থেকে বা তার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে বিজেপিতে আসার পরে, উনি বুঝলেন যে কেন্দ্রীয় সরকার, মানে আমি কোনো নাম বলবো না, কেন্দ্রীয় সরকার চায় না যে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসুক। যদি কেন্দ্রীয় সরকার চাইতো, যদি সে চাইতো যে পশ্চিমবঙ্গে বিজেপি আসুক, তাহলে সে অনেক স্টেপ নিত। আজকে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে যারা বিজেপি করে, যে সমস্ত লোকেরা বিজেপি করে, তাদের কিন্তু আজকে প্রচুর বড় সমস্যার সম্মুখীন তাদের হতে হয়েছে। এই সমস্যার সম্মুখীনগুলো কিন্তু আজকে দিল্লি থেকে বলো বা উপর মহলে যারা আছে বড় নেতারা, তারা কিন্তু সেই সমস্যার সমাধান কিন্তু করেনি। আজকে যদি তারা সেই সমস্যা সমাধান করতো তাহলে কিন্তু পশ্চিমবাংলা আজকে অন্য রূপ চলে আসতো। আমরা দেখেছি যে প্রত্যেকটা ভোটের পরে, সে হতে পারে লোকসভার ভোট বা বিধানসভার ভোট, প্রত্যেকটা ভোটের পরে যারা বিজেপি কর্মীগুলো থাকে, যারা বিজেপি করে, তারা কিন্তু প্রচুর মারধর খায়। তাদের ঘর বাড়ি থেকে শুরু করে কারো ঘর জ্বলে, তো কারো দোকান ঘর ভাঙা হয় বা কারো গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। মানে এই যে জিনিসগুলো হয়, এই জিনিসগুলো হয়ে মানে মানুষগুলো অ্যাকচুয়ালি কিন্তু কোলঠাসা হয়ে যাচ্ছে। আর যখনই দেখছে যে কেউ বিরোধী পার্টি করে, বিশেষ করে বিজেপি করে, তাদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে, কিন্তু এই অত্যাচারের পরিবর্তে কিছু হচ্ছে না। মানে প্রত্যেকবারে সেই এক সেম ঘটনা ঘটে যাচ্ছে, এর পরিবর্তে কোনো অ্যাকশন বা এর পরিবর্তে যে তাদের কল্যাণমূলক কোনো কাজকর্ম হচ্ছে না। সেই জন্য কিন্তু আজকে পশ্চিমবঙ্গে বিজেপি প্রায় ধুলোর সঙ্গে মিটিয়ে গেছে।
একদমই ঠিক বললাম। আজকে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি মানে নেই বলতে গেলেই চলে, কারণ তার একটাই কারণ, সেটা হলো কিন্তু কেন্দ্র বলতে উপর মহলে যারা যারা আছে, যেটা অভিজিৎ গাঙ্গুলি যেই কথাটি বললেন যে আজকে কেন্দ্র চায় না যে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসুক। যদি কেন্দ্র চাইতো তাহলে এত যে দুর্নীতি হচ্ছে, মানে এগুলো সব ওনারই কথা, আমি বলছি যে এত দুর্নীতি হচ্ছে, চারিদিকে প্রচুর দুর্নীতিতে ভর্তি আমাদের পশ্চিমবঙ্গ পুরো টোটালটাই দুর্নীতি, টোটালটাই কিন্তু স্ক্যামে পুরো ভরে গেছে। যে এই যে দুর্নীতিগুলো হচ্ছে, এই যে স্ক্যামগুলো হচ্ছে, এর পিছনে কেন্দ্রীয় সরকার কি দায়িত্ব নিয়েছে বা কেন্দ্রীয় সরকার থেকে কি হচ্ছে। আজকে আমরা দেখেছি চাল চোর, ডাল চোর, বালি চোর, সব রকমের চোর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আসে। তো এই যে চোরগুলো, এই চোরগুলোর গরু চোর, যে এই চোরগুলো আছে, এই চোরগুলোর আর কি মানে কি শাস্তি হচ্ছে, বা এই চোরগুলোর পিছনে কি তদন্ত হচ্ছে, বা এই তদন্তই কি পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা দেখেছি অভয়াকাণ্ড থেকে শুরু করে আরও অনেক কাণ্ড আমাদের সামনে আছে, দুর্গাপুর কাণ্ড, তো প্রচুর জঘন্য ঘটনা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ঘটেছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এর পিছনে কেন্দ্র সরকার কি হেল্প করছে বা কেন্দ্র সরকার কি বা দায়িত্ব নিচ্ছে? কোনো দায়িত্ব নিচ্ছে না। আজকে যদি কেন্দ্র সরকার বা আজকে যদি বিজেপি যদি পশ্চিমবঙ্গে মানুষের পাশে এসে দাঁড়াতো বা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা থাকতো, তাহলে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে আমি মনে করি যে বিজেপির আজকে জেতাটা অসম্ভব বা খুবই কঠিন বলে কোনো ব্যাপার ছিল না। আজকে মানুষ দেখবে সবাই বলে যে পশ্চিমবঙ্গে বিজেপি আসা দরকার, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসা দরকার, বা অনেকেই দিকে চেঁচামেচি করে। কিন্তু আমি এটা বলে দিলাম যে আগামী 10 বছর কি আগামী 100 বছরেও পশ্চিমবঙ্গে বিজেপি আসতে পারবে না, এটা অসম্ভব। কারণ যেই জায়গাটা আমি বলছি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমি বলছি পার্টিগত দিক থেকে, সেখানে অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে এসে এতদিনের মধ্যে এতগুলো ভোটের মধ্যে তিনি বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গে কোনোদিন বিজেপি আসতে পারবেন না, বিজেপি কোনোদিন ক্ষমতায় এখানে আসা অসম্ভব। কারণ তিনি বুঝে গেছেন যে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনতে গেলে তার প্রধান হাত হচ্ছে কেন্দ্র। এবার কেন্দ্র যদি চায় যে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি আসুক, তাহলে কিন্তু সে অবশ্যই আসতে পারবে। কিন্তু আদৌ কেন্দ্র চায় না। যেসব ঘটনাগুলো ঘটছে, বা এই যে বড় বড় চোর, বা এই যে বড় বড় যে স্ক্যাম, প্রচুর স্ক্যাম, আমি বললে হয়তো 1 ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে, আপনারা শুনতেই থাকবেন। এরকম আপনারা সবসময় দেখেন, নিউজ চ্যানেলে দেখেন যে এত স্ক্যাম হচ্ছে, এত খারাপ খারাপ দুর্ঘটনা ঘটছে, এত দুর্নীতিতে আমাদের পশ্চিমবঙ্গ পুরো দুর্নীতিগ্রস্ত হয়ে আছে। তো এই যে দুর্নীতিগ্রস্তগুলো হয়ে আছে, এখানে কেন্দ্র সরকার বা এখানে বিজেপি কি করছে? এখানে বিজেপি কোনো রকমের স্টেপ নিচ্ছে, বা বিজেপি সেই চোরগুলোকে কি ধরছে, বা সেই চোরগুলোকে ধরে বড় বড় সাজা কি দিচ্ছে? আজকে শাহজাহানের মতো বড় বড় ডন বা অনেক অনেক বড় বড় ডন আছে, যারা আজকে কিন্তু খুল্লা ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু জেল থেকে ছাড়া পাচ্ছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে একটা মামলা তৈরি হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে তারা জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। যখনই এরকম কুখ্যাত গুন্ডা যখন জেল থেকে ছাড়া পাবে, বা বড় বড় যারা মাফিয়া আছে তারা যখন জেল থেকে ছাড়া পাবে, তখন তো সেই দুর্নীতিগুলো বেশি বাড়বে, এটা তো স্বাভাবিক। তাহলে যদি কেন্দ্র চায় যে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি আসবে, সে কিন্তু অবশ্যই। আজকে উড়িষ্যায় কিন্তু বিজেপি শাসিত, কারণ উড়িষ্যায় যে বিজেপিটা এসছে তার কারণ হচ্ছে কেন্দ্র চেয়েছে তাই এসছে, ঠিক আছে। আর উড়িষ্যার ভিতরে খবর হয়তো অনেকেই জানে না, সেখানে কেন্দ্র থেকে প্রচুর স্টেপ নিয়েছে এবং কেন্দ্র থেকে প্রচুর সাহায্য করেছে, প্রচুর, যেটা কিনা আমাদের পশ্চিমবঙ্গে হয় না। আর আমাদের পশ্চিমবঙ্গে যারা বিজেপি করে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা বিজেপি করে তারা না ভয়ে লেজ গুটিয়ে পালায়। তার কারণ হচ্ছে এটাই, কারণ তাদের পিছনে ব্যাক সাপোর্ট নেই, তাদের পিছনে দাঁড়ানোর কেউ নেই, বা তাদের হয়ে কথা বলার কেউ নেই, বা তারা যে দম দেখিয়ে যে পার্টিটা করবে, মানে অন্য বিরোধী করবে, তাদের সেই ক্ষমতাটা নেই। আজকে ক্ষমতা আসবে কোত্থেকে? যদি তার ব্যাক সাপোর্ট থাকে, যদি তার দলের যদি ভালো ভালো কাজকর্ম থাকে, বা তার দল যদি বড় বড় কাণ্ড বা বড় বড় যেগুলো ঝামেলাগুলো হচ্ছে, বড় বড় স্ক্যামগুলো হচ্ছে, সেই ঝামেলাগুলো যদি মূল থেকে শেষ করে দেয়, তাহলে কিন্তু তারা বিজেপি দাঁড়িয়ে কথা বলতে পারবে যে না, আমাদের সরকার এই করেছে বা বিজেপি থেকে এইটা করা হয়েছে, তারপরে কিন্তু তারা ক্ষমতায় আসতে পারবে। আজকে টিএমসিকে দেখো, আজকে তৃণমূলকে দেখো, তৃণমূল আজকে ক্ষমতায় আছে, তার কারণ তৃণমূল মানুষের পাশে আছে, মানুষকে সাহায্য করছে। আজকে মানুষের প্রত্যেকটা অনুদান থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে টিএমসি, তৃণমূল কিন্তু মানুষের পাশে আছে, সেই জন্য আজকে কিন্তু তৃণমূল ক্ষমতায় আছে। এবং আগামী 10 বছর কি আগামী 50 বছর হতেই পারে যে ক্ষমতায় তৃণমূলই থাকবে। কারণ ভাই বিজেপি সম্ভব না, পশ্চিমবঙ্গে বিজেপি সম্ভব না। এই কথাটা শুনে যারা বিজেপি করে তাদের মনে হবে যে আমি ভুলভাল বকছি, হয়তো আমি অন্য কিছু খেয়ে কথা বলছি, কিন্তু না ভাই, এটা হচ্ছে বাস্তব। এই বাস্তবটা আজকে আমি বলে যাচ্ছি, আপনারা মিলিয়ে রাখবেন। 10 বছর পরে দেখবেন যে বিজেপি আমাদের পশ্চিমবঙ্গে কোনো দিন আসতে পারবেন না, বা কোনো দিন ক্ষমতায় আসা অসম্ভব। অভিজিৎ গাঙ্গুলির যে কথাটা, একটা বিস্ফোরক মন্তব্য, এই কথাটা পুরো একটা বিস্ফোরক মন্তব্য, কারণ সোশ্যাল মিডিয়া পুরো জুড়ে এই ভিডিওটা পুরো ভাইরাল হয়ে গেছে। আমি দেখেছি যে নর্মাল নিউজ কিন্তু খুব কম ভিউ আসে, কিন্তু এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ইন্টারভিউটা হয়েছে, শুধু এবিপি আনন্দ নেয়নি, অনেক চ্যানেলে গিয়ে সেই ইন্টারভিউটা নিয়েছে, এবং তিনি সরাসরি কিন্তু বলে দিয়েছে এই যে আমাদের পশ্চিমবঙ্গে
বিজেপির ক্ষমতা নেই বা বিজেপি সবাই লুকিয়ে লুকিয়ে বিজেপি করে, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কিন্তু কেন্দ্র। আজকে কেন্দ্র চায় না, যদি কেন্দ্র চায় তাহলে কিন্তু সব কিছু করতে পারে। কেন্দ্র চায় না যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসি বা পশ্চিমবঙ্গে আমি কিছু করি, কেন্দ্র চায় না। তো ভাই তোমরা যারা বিজেপি, তোমরা কেন ভাই মারামারি করছো, তোমরা কেন মার খেতে যাচ্ছ, কেন ভাই তোমরা লড়তে যাচ্ছ, আমি তো বুঝি না। আজকে তোমাদের পিছনে কেউ নেই, তোমরা শুধু বেকার বেকার লড়তে যাচ্ছ, বেকার বেকার টিএমসির শত্রু হচ্ছ, বেকার বেকার বাড়ির পাশে হয়তো কেউ সিপিএম করে, কেউ টিএমসি করে বা কেউ অন্য পার্টি করে, আর তুমি করছো বিজেপি, তাহলে কী হবে, সবাই তোমার শত্রু হয়ে যাবে। তো ভাই এই শত্রুতা বানিয়ে কি দরকার? আমার সব থেকে একটা ভালো আইডিয়া আমি সবাইকে দিতে চাই যে ভাই বিজেপি ছাড়ো, কারণ বিজেপি পশ্চিমবঙ্গে আসা অসম্ভব, মানে অসম্ভব বলতে একদম প্রচুর বড় জায়গা। আমরা তো দেখেছি যখন গণনা হয়, ভোট গণনা হয়, তখন কটা আসন পায় সেটা আমরা জানি। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে বিজেপি একদম মানে জিরোই পড়ে আছে। তো কাজেই তোমরা যারা বিজেপি করে চেঁচামেচি করো, তোমরা বিজেপি করে খুব লাফাও যে আমরা বিজেপি করবো, এই করবো সেই করবো, তো তোমাদের আমি বলবো ভাই আগে কিন্তু নিজের ফ্যামিলি, আগে নিজের লাইফ, আগে নিজের কাজকর্ম, তারপরে কিন্তু পার্টি পলিটিক্স, ঠিক আছে? যে তুমি তোমার লাইফটা তুমি দাও লাগিয়ে দিচ্ছ, তোমার কেরিয়ারটা বা তোমার ফ্যামিলিটাকে তুমি পুরো একদম মানে দাও লাগিয়ে দিচ্ছ যেখানে তুমি বিজেপি করছো, তার মানে কি যে তুমি জানো যে তোমার বাড়িতে যে কোনো সময় অ্যাটাক হতে পারে বা তোমার জীবনটার কিন্তু যে কোনো সময় টান আসতে পারে বা তোমার উপরে যে কোনো সময় কিন্তু অ্যাটাক হতে পারে। তো ভাই আমি এটাই বলবো, নিজের জীবন, নিজের মূল্যবান জীবন বাজি রেখে কোনো রকমের পার্টি পলিটিক্স না করাই সব থেকে ভালো। আর আমাদের পশ্চিমবঙ্গে আমি জানি আমার এই ভিডিও দেখার পরে অনেক বিজেপি নেতা আসবে, অনেক কিছু বলে যাবে, অনেক খিস্তি খামারি মারবে, আমি জানি, কিন্তু ভাই তুমি মারতেই পারো খিস্তি, কারণ এটা হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে বাস্তব। আর বাস্তব সবসময় কিন্তু কঠিন হয় আর বেদনাদায়ক হয়, ঠিক আছে? তোমরা যতই আকাশে ওড়ো, তোমরা যতই বলতে থাকো যে না আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি হবে, 2026-এ হবে, না হলে 2028-এ হবে, কি 2030-এ হবে, কি না 35-এ হবে, অনেকে আর কি দেখেছি গণনা করে বসে আছে যে না ভাই পশ্চিমবঙ্গে বিজেপি আসবে, কিন্তু না একদমই না, এটা ভুল, এটা সম্পূর্ণ মানুষের ভুল ধারণা। আর তোমরা এই ভুল ধারণায় বাঁচছো, তোমাদের জীবনটাকে তোমরা কিন্তু নরকের দিকে ঠেলে দিচ্ছ, আর তোমাদের জীবনটাকে তোমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বিপদের দিকে তোমরা এগিয়ে যাচ্ছ। তো কাজেই তোমরা যারা নর্মাল মানুষ আছো, তোমাদেরকে আমি বলবো, রিকোয়েস্ট করে বলবো যে তোমরা একদমই এই খপ্পরে পা দিতে যেও না। আর বিজেপির খপ্পরে তো একদমই না, যদি একবার এই খপ্পরে তোমরা ঢুকে যাও তাহলে কিন্তু ভাই তোমাদের জীবন শেষ, পুরো সব শেষ। কারণ আমি জানি এখানে কেন্দ্র চায় না, কেন্দ্র অসম্ভব, কেন্দ্র দ্বারা কিছু সম্ভবই না পশ্চিমবঙ্গে বিজেপি নিয়ে আসা বা বিজেপি সরকার গঠন করা। তো আজকে ভিডিও এতটাই, ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণ এই নিয়ে কথাবার্তা বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই নিজের জীবনকে, নিজের ফ্যামিলিকে আর নিজের সম্পদকে অবশ্যই রক্ষা করবেন। তাই বলে অন্য কোনো পার্টি করে নিজের সম্পত্তি, নিজের ফ্যামিলিকে বিপদে ফেলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, ভারত মাতা কি জয়।